ক্যাটসে ইয়ারড্রপ অপশনটা চলে আসে, আপনারা হয়তো ইতিপূর্বে জেনে গেছেন। এখন আপনারা হচ্ছে যে যদি বিটগেট কানেক্ট করেন এখান থেকে 30,000 কিন্তু ক্যাটস রেওয়ার্ড পাবেন। তো আমি সাজেস্ট করব যে ফ্রিতে যেহেতু 30,000 ক্যাটস দিচ্ছে, তো আপনারা অবশ্যই বিটগেটটা কানেক্ট করবেন। বিটগেটটা আছে যদি আপনাদের ডাউনলোড না করা থাকে, প্লে স্টোরে গিয়ে বিটগেট লিখে বিটগেটটাকে ডাউনলোড করবেন, করার পরে আপনাদের আইডি কার্ড দিয়ে বিটগেটটাকে ভেরিফাই করে নেবেন। তো অবশ্যই বিটগেটটা হচ্ছে যে লাভাবেন, বিটগেট ওয়ালেট লাভালে কিন্তু হবে না। আর একটা বিষয়, আমরা কিন্তু সবসময়ের জন্য ফ্রিতে যে ইয়ারড্রপগুলো দিচ্ছে সেই ইয়ারড্রপগুলো নেওয়ার চেষ্টা করব। আমরা কোনো সাইডে টোন ট্রানজেকশন করব না, এই সাইডেও আমরা টোন ট্রানজেকশন করব না। ফ্রিতে যতটুকু দেই ততটুকু নিয়েই আমরা সন্তুষ্ট থাকব। অবশ্যই এই সাইডে আপনারা টোন ট্রানজেকশন করবেন না। টোন ট্রানজেকশন করার পরে এখান থেকে যে রেওয়ার্ডটা তারা দেবে, সেই রেওয়ার্ডটা দেখা যাচ্ছে যে আপনি যে খরচটা করেছেন এই সাইডে সেই খরচটা নাও উঠতে পারে। তো সুতরাং টোন ট্রানজেকশন থেকে আপনারা বিরত থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন। চলেন এখন দেখে নিই বিটগেটটাকে কিভাবে আপনারা এখানে কানেক্ট করবেন। তো বিটগেটটারে কানেক্ট করার জন্য অবশ্যই আপনাদের বিটগেটটা ভেরিফাই থাকা লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে ইয়ারড্রপ লেখা একটি অপশন রয়েছে। আপনাদের কিন্তু এই ইয়ারড্রপ অপশনের ভিতরে চলে যাওয়া লাগবে। তো আসার পরে এখানে উপরে এক্সচেঞ্জ লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন, তারপর নিচে কন্টিনিউর উপরে ক্লিক করবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন বিটগেটে কিন্তু 30,000 টোকেন দিচ্ছে, ক্যাটস টোকেন দিচ্ছে 30,000 ফ্রি। তো নিচে দেখতে পাচ্ছেন সেন্ড লেখা রয়েছে, সেন্ডের উপরে ক্লিক করবেন। অবশ্যই আপনাদের বিটগেটটাকে ভেরিফাই করে নেবেন। আর যদি বিটগেট না থাকে তাহলে এখানে একটা অপশন দিয়ে দিচ্ছে, এই যে উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েটের উপরে ক্লিক করে আপনারা এখান থেকে বিটগেটটা ডাউনলোড করে ক্রিয়েট করতে পারবেন। তো আমাদের রয়েছে, এই জন্য ইয়েস আই হ্যাভের উপরে ক্লিক করে দিলাম। তারপরে আমাদের কাছে বিটগেটের ইউআইডি আর অ্যাড্রেস যাবে। তো আমরা বিটগেটের ভিতরে চলে আসি, বিটগেটের ভিতরে আসার পরে ডিপোজিটের উপরে ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন ডিপোজিট ক্রিপ্টোর ভিতরে চলে যাব। তারপরে উপরে সার্চ অপশন চলে আসে, এখানে আমাদের ক্যাটস লিখে দেওয়া লাগবে। তো আমরা এখানে ক্যাটস লিখে দিচ্ছি। ক্যাটস লেখা হয়ে গেলে দেখতে পাবেন যে ক্যাটসের কিন্তু হচ্ছে যে লোগো সহ একটা চলে আসবে। এখানে চলে আসলে আপনাদের এখান থেকে ক্যাটসের অ্যাড্রেসটা কপি করার অপশন থাকবে, এখান থেকে কপি করে নেবেন। তারপরে ব্যাকে চলে যাবেন, এখান থেকে ব্যাকে যাওয়ার পরে আপনারা উপরে দেখতে পাবেন একটি অপশন। এই অপশনের ভিতরে গেলে দেখতে পাবেন যে এখান থেকে ইউআইডি কপি করতে পারছেন। তো এখান থেকে ইউআইডিটা কপি করে নেবেন, নেওয়ার পরে আপনারা চলে যাবেন আবার ক্যাটসের ভিতরে। তো এখানে প্রথমে আপনাদের ইউআইডি দিয়ে দেওয়া লাগবে, আমি ইউআইডি দিয়ে দিলাম। তারপরে যে অ্যাড্রেসটা নিয়ে আসেন ক্যাটসের ডিপোজিট অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে সেন্ড লেখা একটি অপশন রয়েছে, সেন্ডের উপরে ক্লিক করে দিলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এলিজেবল দেখাচ্ছে, ইউ আর এলিজেবল এরকম লেখা আসবে। তো আপনাদের দু একবার ট্রাই করা লাগবে। আর অবশ্যই এখানে যে টাস্কগুলো আছে সেগুলো ফিল আপ করবেন, শুধুমাত্র টোন ট্রানজেকশন বাদে। আমি কিন্তু টোন ট্রানজেকশন করিনি, আর আমি কাউকে সাজেস্ট করি না যে টোন ট্রানজেকশন করতে। তো অবশ্যই আপনারা আপনাদের টাস্কগুলো ফিল আপ করে নেবেন।